হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আবার চলে এলো এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাসের প্রথম একাদশী এবং চাতুর্মাসের আর লাস্ট মানে শেষ একাদশীর আগের একাদশী। এটা কি? এটা কার্তিক মাসের কৃষ্ণপক্ষী একাদশী। এই একাদশীটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে। যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে হে রাজন, আমার খুব ইচ্ছা যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষী একাদশীর কী নাম, আমাকে কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষী একাদশী রমা নামে প্রসিদ্ধ। এই যে রমা একাদশী চলে এসছে, তো একাদশীটা কবে করবেন? 16 তারিখ না 17 তারিখ অক্টোবর মাসের 2025। সর্বশাস্ত্র কী সিদ্ধান্ত হয়েছে? বাংলা ক্যালেন্ডার, ইংরেজি পত্রিকা বা বিভিন্ন পঞ্জিকা, এগুলোতে কী সিদ্ধান্ত আছে? বা আমাদের যে চান্দ্র পঞ্জিকা, বৈষ্ণব পঞ্জিকা, সর্বশাস্ত্র কী সিদ্ধান্ত হয়েছে যে আগামী 17 অক্টোবর শুক্রবার আপনারা সারা পৃথিবীতে এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষী আর রমা একাদশী ব্রত পালন করবেন নিষ্ঠার সাথে। তাই এই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছেন যে এই কার্তিক দামোদর মাসে আমার উদ্দেশ্যে যে আমার সনাতন ধর্মী মানুষ বা আমার ভক্ত যা কিছু করবে, সে যদি একটি কাজ করে আমি সহস্রগুণ ফল তাকে দান করব। তাহলে কত ডিসকাউন্ট এবং বোনাস পাওয়ার একটা মাস। তাই যারা এখনো একাদশী ব্রত জীবনে শুরু করেননি, তারাও কিন্তু এই কার্তিক মাসের দামোদর মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষী একাদশী এই রমা একাদশী ব্রত করুন। তাহলে 1000 একাদশী ব্রতের ফল আপনি সঞ্চয় করতে পারবেন। কারণ কি বলুন তো? এই একাদশী হলো হরিবাসর, ভগবানের উদ্দেশ্যে আপনি করছেন। তাই পৃথিবীর যে যেখানেই আছেন আপনারা আনন্দ চিত্তে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা এই দামোদর মাসের প্রথম একাদশী রমা নিষ্ঠার সাথে করুন, পরিবারের সবাই মিলে। যারা মাছ মাংস আমিষ এখনো ছাড়তে পারছেন না, তারাও একাদশী করতে পারবেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনি সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের মতোই একাদশী করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। আর একাদশীর দিন কি একদম ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন। অনেকে তো দামোদর মাসে প্রাতঃ স্নান করছেন, তাকে আর এক্সট্রা করে উঠতে হবে না, পরিশ্রম করতে হবে না। তাই এই একাদশীটা আপনি বাড়িতে থেকেই করতে পারবেন। এমন নয় যে দামোদর মাসের একাদশী আমাকে মন্দিরে যেতে হবে, সাধুগুরুর সংস্পর্শে থাকতে হবে। সেটা যদি করতে পারেন ভালো, আরও অতি উত্তম। আর একান্তই যদি বাড়িতে থেকে যদি কারো একাদশী করতে অসুবিধা হয়, এই রমা আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির, রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে, সেখানে দেখবেন অনুকল্প প্রসাদ পাওয়া যায় সামান্য অর্থের বিনিময়ে। তাহলে আপনি 70 থেকে 80 টাকার বিনিময়ে একটা টিকিট কেটে আপনি বিভিন্ন রকম একাদশী করতে বিভিন্ন অনুকল্প প্রসাদ পাবেন। অনেকে কিন্তু ভয় পায় একাদশীকে। শাস্ত্রে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। আচ্ছা দেখেন, অনেকেই লক্ষ্মী ব্রত করছেন, তারপরে সরস্বতী ব্রত করছেন, শিবের উপাসনা করছেন, বিভিন্ন উপাসনা করেন, কোনো অসুবিধা নেই, আমি তাতে কাউকে বাধা দেব না। কিন্তু এইসব ব্রত করে আপনারা যে ফল সঞ্চয় করছেন তার চেয়ে অধিক অনেক বেশি ফল সঞ্চয় করতে পারবেন একাদশী ব্রত। শাস্ত্রে এটাকে শ্রেষ্ঠ ব্রত বলছে। কেন বলুন তো? আপনি যে অন্যান্য ব্রতগুলো করছেন এগুলো কিন্তু ভগবানের উদ্দেশ্য হচ্ছে না, এগুলো ভগবানের কি হচ্ছে? প্রতিনিধিদের উদ্দেশ্য হচ্ছে, শাখা প্রশাখা যারা আছে। কিন্তু একাদশী ব্রত যখন আপনি করবেন, স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্য ব্রত করছেন। তাই আমরা যদি সরাসরি যেই বিশ্ব ব্রহ্মাণ্ড তথা এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড আরও আছে, চিৎ জগৎ থেকে শুরু করে এই জড়জগৎ পর্যন্ত সমস্ত মালিক যিনি অধীশ্বর, সেই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমরা একাদশী ব্রত করি এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রমা একাদশী, তাহলে আমরা অনেক ব্রত ফল সঞ্চয় করতে পারি, সংসার জীবনে আমরা সবাই ভালো থাকতে পারি। তাই আগামী 17 অক্টোবর শুক্রবার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এই দামোদর মাসের প্রথম একাদশী করুন, আপনারা অনেক ফল সঞ্চয় করতে পারেন। আর এই একাদশী ব্রতের পরের দিন যে পারনা অনেক সময় আছে, আপনারা মোটামুটি 5:30 থেকে 9:30 মধ্যে অনেকটা সময় পেয়ে যাবেন, কোনো দুশ্চিন্তার কারণ নেই। একাদশী দিন পঞ্চ রবিশস্য বর্জন করবেন, সমস্ত প্রকার নেশাজাত দ্রব্য বর্জন করবেন, সমস্ত মিথ্যা কথা, তারপর অবৈধ সঙ্গ, খারাপ সঙ্গ এগুলো ত্যাগ করে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, ভাগবত পড়বেন, গীতা পড়বেন, যা কিছু করবেন মনে রাখবেন একাদশী দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন, রাধারানীকে সুন্দর করে শৃঙ্গার করবেন, ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন,
হ্যাঁ, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন সংখ্যা সমালার মাধ্যমে জপ করবেন। তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ আপনি দামোদর মাসে এই একটা একাদশী ব্রত পালন করে আপনার সারা জীবনের প্রায় 45-50 বছর টানা একাদশী করলে যে ফল হয়, এই দামোদর মাসে একটা ফল একাদশী করলে আপনারা সেই ফল সঞ্চয় করতে পারবেন। তাই এই সুন্দর সুবর্ণচন্দ্রটা আপনারা হাতছাড়া করবেন না। আপনারা আগামী 17 অক্টোবর শুক্রবার এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রত পালন করুন এবং আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কবে ভক্তরা মাতায়। সবাই আনন্দ সহকারে দামোদর মাসের প্রথম একাদশীটা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন। সেটা আমি আপনাদের প্রতি বিশ্বাস এবং আশা আছে। কারণ এখন অনেকেই একাদশী ব্রত করছেন, আমাদেরকে অনেক কমেন্ট করছেন, অনেকে বলছেন, আমরা সেই থেকে বুঝতে পারছি। আমিও খুব আনন্দিত যে আমাদের ভিডিও দেখে অনেকে একাদশী করছে। আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকে কৃষ্ণকথা সুচিত্রার চ্যানেলে, আমি সেই জায়গায় বুঝতে পারি ভক্তরা মাতাদের। তাই পরিশেষে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ, একাদশী সুন্দর করে পালন করুন।